আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলা রান্না করে নিচ্ছি। যার জন্য ছোলাটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আমি বোম্বাই মরিচ দিয়ে ছোলাটা রান্না করব। এজন্য ৪-৫ টা বোম্বাই মরিচ আর সাথে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, ২ টা শাহি এলাচ। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ, ১ চামচ পরিমাণ লবণ, ১ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো দেখছেন পানি কমে এসেছে। এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব ছোলাগুলো। ছোলাগুলো দিয়ে ছোলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই ছোলাটাতে সামান্য একটু পরিমাণ গরম পানি দিব এটা কষিয়ে নেওয়ার জন্য। গরম পানি দিয়ে এটা প্রায় ১০-১৫ মিনিট ধরে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগ দিয়ে এর মধ্যে ১ চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া আর ১ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিব। আমি এভাবেই আমার বাসায় ছোলা রান্না করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।